হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ইউ অল। পলিটি চ্যাপ্টার ওয়াইজ এমসিকিউ সিরিজের আজকে আমরা 5 নম্বর ক্লাস করব। গত ক্লাসে আমরা শিডিউল অর্থাৎ সংবিধানের তফসিল নিয়ে আলোচনা করেছিলাম। তার আগেও 3টে ক্লাস ছিল, যেগুলো তোমরা ডেসক্রিপশনে দেওয়া লিঙ্ক থেকে দেখে নিতে পারো। আজকের ক্লাসের আমাদের টপিক থাকবে পার্টস অর্থাৎ সংবিধানের অধ্যায় সম্পর্কে। ক্লাস শুরুর আগে আমি সকলের কাছে রিকোয়েস্ট করব তোমরা পেন আর পেপার নিয়ে ক্লাসটি দেখো। তার সঙ্গে এই ক্লাস চলাকালীন যা কিছু নতুন বা অজানা তথ্য পাবে সেগুলো তোমরা নোট করে রাখবে। আজকের প্রথম প্রশ্ন, মূল ভারতীয় সংবিধানে কতটি অংশ ছিল? অংশ বলতে পার্টস। এর সঠিক উত্তর হবে অপশন বি, 22টা। মূল সংবিধান মানে কি? সংবিধান যেদিন থেকে লাগু করা হয়েছিল। প্রথম ক্লাসে আমরা দেখেছিলাম যে জানুয়ারি 26, 1950 সালে আমাদের সংবিধান লাগু করা হয়। তো সেই সময় আর্টিকেল কতগুলো ছিল? 395। কতগুলি পার্টস ছিল? 22টা। এবং শিডিউল ছিল 8টা। এই শিডিউল বা তফসিল নিয়ে গত ক্লাসে খুব ভালোভাবে আলোচনা করা হয়েছিল। বর্তমানে কতগুলো আছে? 12টা। বর্তমানে এই পার্টস কতগুলো আছে? 22 প্লাস 3টে, টোটালে হচ্ছে 25টা। আর বর্তমানে আর্টিকেল এটা প্রায় 450-র কাছাকাছি। এরপর আমরা সংবিধানের পার্টগুলো নিয়ে আলোচনা করব। তোমাদের স্ক্রিনে দেখা যে ইমেজটা দেখতে পাচ্ছ, এটা সংবিধানের পার্ট সম্পর্কে বলা আছে। টোটাল কতগুলো পার্ট দেখে নাও। পার্ট 1 থেকে নিচে দেখতে পাচ্ছ পার্ট 22টা। সংবিধানের শুরুতে এই ধরনের পার্ট থাকা মানে তোমরা নিশ্চয়ই আইডিয়া করতে পারছো যেটা এক ধরনের ইন্ডেক্স। অর্থাৎ এখানে ডান দিকে দেখতে পাচ্ছ কোন আর্টিকেলগুলো, সেই আর্টিকেলের আন্ডারে কোন কোন সাবজেক্ট আছে এবং সেগুলো কোন পার্টের অন্তর্গত, এখানে এই ধারণা দেওয়া হয়েছে। সর্বপ্রথম আমরা ভেরি যেগুলো ইম্পর্টেন্ট সেগুলো নিয়ে আলোচনা করব, তারপর বাকি যেগুলো রয়ে যাবে সেগুলোও দেখব। প্রথমে দেখো পার্ট 1-এ কি বলা আছে? দ্য ইউনিয়ন অ্যান্ড ইটস টেরিটরি। আর্টিকেল দেখতে পাচ্ছ 1 থেকে 4। এরপরে পার্ট 2-এ কি আছে? সিটিজেনশিপ, নাগরিকত্ব। আর্টিকেল দেখো 5 থেকে 11। এরপর আছে ফান্ডামেন্টাল রাইট বা মৌলিক অধিকার। ধারা কি কি আছে? 12 থেকে 35 পর্যন্ত। পার্ট 4-এ কি আছে? ডিপিএসপি। ধারাগুলো দেখে নাও 36 থেকে 51। এরপর আছে ফান্ডামেন্টাল ডিউটিস, আর্টিকেল 51A। এই যে 6টা পার্ট দেখতে পেলে, এগুলো তোমাদের খুব ভালোভাবে মনে রাখতে হবে। প্রথমে কি দেখলে? ইউনিয়ন অ্যান্ড ইটস টেরিটরি 1 থেকে 4। 5 থেকে 11 হচ্ছে সিটিজেনশিপ বা নাগরিকত্ব। ফান্ডামেন্টাল রাইট মৌলিক অধিকার, সেটা হচ্ছে আর্টিকেল 12 থেকে 35। ডিপিএসপি হচ্ছে 36 থেকে 51। ফান্ডামেন্টাল ডিউটিস হচ্ছে 51A। আচ্ছা, তোমরা রিকল করতে পারো কিনা দেখো যে ফান্ডামেন্টাল রাইট কোন দেশ থেকে নেওয়া হয়েছিল? এটা হবে ইউএসএ। ফান্ডামেন্টাল ডিউটিস নেওয়া হয়েছিল রাশিয়া। আর ডিপিএসপি নেওয়া হয়েছিল আয়ারল্যান্ড থেকে। আয়ারল্যান্ড কার থেকে বড় করেছিল? স্পেন। এগুলো মনে থাকলে ভালো, যদি না মনে করতে পারো তাহলে ডেসক্রিপশনে গিয়ে পরপর ক্লাসগুলো তোমরা একবার দেখে নিও। এর পরের পার্টগুলো দেখো। ইউনিয়ন মানে কেন্দ্র, যেটা হচ্ছে পার্ট 5। তারপর রাজ্যসমূহ পার্ট 6 এবং 8 নম্বরে দেখবো ইউনিয়ন টেরিটরিজ বা কেন্দ্রশাসিত অঞ্চল, সেটা হচ্ছে পার্ট 8। তাহলে এই 3টে দেখলে, প্রথমে ইউনিয়ন আছে 5, স্টেটস বা রাজ্য আছে 6 আর কেন্দ্রশাসিত অঞ্চল আছে 8। এরপর দেখো পঞ্চায়েত 9 আর 9A হচ্ছে মিউনিসিপ্যালিটিস। মিউনিসিপ্যালিটিস মানে পৌরসভা। কত ক্লাসে শিডিউল করানো হয়েছিল? সেখানে কি ছিল? পঞ্চায়েতটা কত নম্বর শিডিউল? 11। আর পৌরসভা বা মিউনিসিপ্যালিটিস ছিল 12। তো শিডিউলের সঙ্গে এই পার্টসটা যেন গুলিয়ে ফেলো না। এরপর দেখো কেন্দ্র এবং রাজ্যের সম্পর্ক হচ্ছে 11 নম্বর। রিলেশন বিটুইন ইউনিয়ন অ্যান্ড স্টেটস, এই ধারণাটা কোনখান থেকে নেওয়া হয়েছিল মনে আছে? এর উত্তর হবে কানাডা। এর সঙ্গে আরেকটা দেখো যে পার্ট 14, এখানে কি আছে? কেন্দ্র এবং রাজ্যের আন্ডারে কোন কোন সার্ভিসগুলো পড়ছে। যেমন ধরো পাবলিক সার্ভিস কমিশন, বিভিন্ন স্টেট এবং সেন্ট্রালের যে বোর্ডগুলো আছে তাদের সার্ভিসগুলো এই পার্ট 14-তে ইনক্লুড আছে। এরপর আর কিছু ইম্পর্টেন্ট দেখবো। প্রথমে হচ্ছে এই 15 নম্বরটা দেখো, ইলেকশন বা ভোট গণনা। আর্টিকেল দেখো 324 থেকে 329-এ। তারপরে দেখবো 17 নম্বর পার্ট, সেটা হচ্ছে অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ। ধারাগুলো দেখে নাও 343 থেকে 351। অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ কোন শিডিউলে আছে? গতদিন বলেছিলাম, একটু রিকল করো। ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে টোটাল লেটার দেখবে 8টা।
তাহলে এটা 8 নম্বর শিডিউলে আছে। এরপরে যেটা করতে হবে সেটা হচ্ছে পার্ট 17 অর্থাৎ এমার্জেন্সি প্রভিশন, জরুরি অবস্থা। এর আর্টিকেলগুলো জেনে রাখতে হবে, আর্টিকেল 352 থেকে 360। এরপর যেটা করতে হবে পার্ট 20 অ্যামেন্ডমেন্ট অর্থাৎ সংশোধন। এর আর্টিকেল কি আছে দেখো 368 নম্বর। তাহলে এতক্ষণ আমরা মোস্ট ইম্পর্টেন্টগুলো দেখলাম। এরপর যেগুলো বাদ গেল সেগুলো একবার দেখে নাও। প্রথমে কি আছে 10 নম্বর পার্ট, এটা হচ্ছে শিডিউল অ্যান্ড ট্রাইবাল এরিয়াস। 12 নম্বরে দেখো ফিনান্স, প্রপার্টি, কন্ট্রাক্টস এগুলো দেওয়া আছে। 13 নম্বরে ট্রেড, কমার্স এই ধরনের আলোচনা আছে। 14 দেখো ট্রাইব্যুনালস। এই জায়গাটায় লক্ষ্য করো পার্ট 7 যেটা আছে 7 নম্বর যে অ্যামেন্ডমেন্ট হয়েছে সংশোধন 1956 সালে, তারপর থেকে এই পার্টটা রিমুভ করে দেওয়া হয়। এই পার্টে সম্ভবত স্টেট লিস্ট সম্বন্ধে বলা ছিল। 1956 সালে কোন আইন হয়, রাজ্য পুনর্গঠন আইন হয়, সেই আইনের পর থেকে এই 7 নম্বর পার্টটাকে রিমুভ করে দেওয়া হয়। তাহলে তোমরা পার্টগুলো দেখলে, এবার এগুলো কি করতে হবে, বারবার তোমাদের প্র্যাকটিস করতে হবে। প্রথমে ইউনিয়ন অ্যান্ড টেরিটরি, দেশ গঠন হলে তার এরিয়াটা আগে ঠিক করে নিতে হয়, সেটা আছে পার্ট 1 1 থেকে 4। তারপরে কি আছে, তার দেশের যে নাগরিকরা আছে তাদের সিটিজেনশিপ দিতে হবে, সেটা হচ্ছে পার্ট 2, আর্টিকেল হচ্ছে 5 থেকে 11। এরপর ফান্ডামেন্টাল রাইট, মৌলিক অধিকার দিতে হবে সেই সব সিটিজেন্সদের, আর্টিকেল 12 থেকে 35। তারপর আছে ডিপিএসপি, রাজ্যের যে নির্দেশমূলক নীতি আছে, এটাকে এইভাবে মনে রাখতে পারো ডিপিএসপি, যেহেতু 4টে আছে তার মানে পার্ট নম্বর 4। ফান্ডামেন্টাল ডিউটিস, এটা যেহেতু 4A আছে এর মানে বুঝে নিতে হবে এটা মূল সংবিধানে ছিল না, পরবর্তীকালে অ্যাড করা হয়েছে। কত সালে অ্যাড হয়েছে এটা গত ক্লাসে বলা হয়েছিল, 1976 সাল, 42তম অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট বা সংশোধনী আইন। এরপর দেখো ইউনিয়ন, স্টেটস আর ইউটি বা কেন্দ্রশাসিত অঞ্চল, এগুলো কিভাবে মনে রাখবে। ইউনিয়নের লেটারগুলো দেখো কটা লেটার আছে, UNION 5টা, তাহলে এটা হবে 5 নম্বর পার্ট। রাজ্যের ক্ষেত্রে দেখো স্টেটস আছে, কাউন্ট করো STATES 6টা আছে, তার মানে এটা 6 নম্বর পার্ট। আর ইউটি 8, এইভাবে মনে রাখতে পারো, এটা হবে 8। পঞ্চায়েতে হবে 9, পৌরসভাতে হবে 9A। এখানে আরেকটা মনে রাখতে পারো যে 9B আছে কোঅপারেটিভ সোসাইটি। আর বাকি নিচে দেখো 15 নম্বরে আছে ইলেকশন, অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ আছে 17 নম্বর, এমার্জেন্সি বা জরুরি অবস্থা আছে 18 নম্বর, E থেকে 18 এটা মনে রাখতে পারো। আর শেষে যেটা মনে রাখবে অ্যামেন্ডমেন্ট, সেটা হচ্ছে 20 নম্বর পার্ট। অ্যামেন্ডমেন্টে দেখো একটাই আর্টিকেল আছে, তাহলে এখান থেকেও একটা প্রশ্ন আসতে পারে যে সংবিধানে এমন কোনো পার্ট আছে যেখানে শুধুমাত্র একটি আর্টিকেল আছে, সেটা হবে পার্ট 20। আর্টিকেল কি আছে 368, যেখানে সংবিধানের সংশোধন সম্পর্কে আলোচনা করা হয়েছে। এরপর আমরা কিছু প্রশ্ন দেখব। ভারতীয় সংবিধানের কোন অংশে নাগরিকত্ব সম্পর্কিত বিধান আছে। নাগরিকত্ব মানে কি সিটিজেনশিপ, সিটিজেনশিপ কি বলেছিলাম পার্ট 2, আর্টিকেল 5 থেকে 11। তাহলে সঠিক উত্তর হবে অপশন সি পার্ট 2। পরের প্রশ্ন দেখো, ভারতীয় সংবিধানের 5 থেকে 11 অনুচ্ছেদ আছে, এটা কোন বিষয়ের সঙ্গে যুক্ত। একটু আগেই দেখলে সিটিজেনশিপ পার্ট 2, আর্টিকেল হচ্ছে 5 থেকে 11। পরের প্রশ্ন দেখো, ভারতীয় সংবিধানের কোন অংশে মৌলিক অধিকার অর্থাৎ ফান্ডামেন্টাল রাইট আছে। সঠিক উত্তর হবে অপশন বি পার্ট 3। আর্টিকেলটা এখানে দেখে নাও কত আছে, 12 থেকে 35। পার্ট 3 কে সংবিধানের ম্যাগনা কার্টা বলা হয়, এটা একটা নোট করে নিতে পারো। সংবিধানের কোন অংশে তফসিলি জাতি বা তফসিলি উপজাতি অঞ্চলের কথা বলা আছে। শিডিউল কাস্ট অ্যান্ড শিডিউল ট্রাইবস এরিয়াস। এখানে দেখতে পাচ্ছ পার্ট 10 অর্থাৎ 10 নম্বর পার্ট, আর্টিকেল কত আছে 244 থেকে 244A। ভারতীয় সংবিধানের নিচের কোন অংশটি কেন্দ্রশাসিত অঞ্চল। ইউটি মানে 8, এটা মনে রাখতে বলেছিলাম। ইউনিয়ন কি ছিল, 5টা লেটার মানে পার্ট নম্বর 5। আর স্টেটস কি ছিল, 6টা লেটার মানে 6 নম্বর পার্ট। এভাবে মনে রাখবে। এখানে আরেকটা কথা মনে রাখো যে কেন্দ্র ও রাজ্যের যে সম্পর্ক ছিল, রিলেশন, তো যখন কেন্দ্র রাজ্যের সম্পর্ক কত নম্বর পার্টে আছে সেটা জানতে চাইবে, জাস্ট এটা যোগ করে দেবে, 5 6 কত হবে 11, কেন্দ্র রাজ্যের রিলেশন। * সংবিধানের কোন অংশে পঞ্চায়েতের কথা বলা আছে। 1 নম্বর পয়েন্ট, পঞ্চায়েত মানে কি, 2 নম্বর পয়েন্ট, পঞ্চায়েত মানে কি, 3 নম্বর পয়েন্ট, 4 নম্বর পয়েন্ট, 5 নম্বর পয়েন্ট, 6 নম্বর পয়েন্ট, 7 নম্বর পয়েন্ট, 8 নম্বর পয়েন্ট, 9 নম্বর পয়েন্ট, 10 নম্বর পয়েন্ট, 11 নম্বর পয়েন্ট, 12 নম্বর পয়েন্ট, 13 নম্বর পয়েন্ট, 14 নম্বর পয়েন্ট, 15 নম্বর পয়েন্ট, 16 নম্বর পয়েন্ট, 17 নম্বর পয়েন্ট, 18 নম্বর পয়েন্ট, 19 নম্বর পয়েন্ট, 20 নম্বর পয়েন্ট, 21 নম্বর পয়েন্ট, 22 নম্বর পয়েন্ট, 23 নম্বর পয়েন্ট, 24 নম্বর পয়েন্ট, 25 নম্বর পয়েন্ট, 26 নম্বর পয়েন্ট, 27 নম্বর পয়েন্ট, 28 নম্বর পয়েন্ট, 29 নম্বর পয়েন্ট, 30 নম্বর পয়েন্ট, 31 নম্বর পয়েন্ট, 32 নম্
পঞ্চায়েত কত হবে? পার্ট 9। যদি কত নম্বর শিডিউল বলতো কত হতো? 11 নম্বর শিডিউল। সংবিধানের কোন অংশে সম্পত্তি চুক্তি মোকদ্দমা? ইংলিশটা দেখো, ফিনান্স প্রপার্টি কন্ট্রাক্টস। তো এই ব্যাংকিং ব্যাপারগুলো কত আছে? 12। এভাবে মনে রাখতে পারো। সঠিক উত্তর হবে অপশন এ। পরের প্রশ্ন দেখো, ভারতীয় সংবিধানের কোন অংশে কেন্দ্র রাজ্যের সম্পর্ক? আমি একটু আগেই বললাম ইউনিয়নটা কি? 5। টেস্ট কত হবে? পার্ট 6। যখন সম্পর্ক বলবে এই দুটো অ্যাড করে দেবো, 5, 6, 11। সঠিক উত্তর হবে অপশন সি, পার্ট 11। এখানে দেখতে পাচ্ছ। এখানে আরেকটি কথা মনে রাখতে হবে যে কেন্দ্র রাজ্যের যে সম্পর্ক আছে ওটা 3 ভাগে ভাগ হয়, লেজিসলেটিভ, অ্যাডমিনিস্ট্রেটিভ আর ফিনান্সিয়াল। যখন আর্টিকেল নিয়ে আলোচনা করব তখন এই ব্যাপারগুলো আরো ভালোভাবে ডিসকাস করা হবে। পরের প্রশ্ন দেখো, ভারতীয় সংবিধানের কোন অংশ সরকারি ভাষার সাথে সম্পর্কিত? অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ এখানে দেখতে পাচ্ছ, পার্ট 17। যদি কত নম্বর শিডিউল জানতে চাই তখন কি বলবে? তখন ল্যাঙ্গুয়েজের লেটারটা কাউন্ট করবে। টোটাল 8টা, মানে 8 নম্বর শিডিউলে ল্যাঙ্গুয়েজ আছে। আর কত নম্বর পার্ট? না 17। সংবিধানের কোন অংশে জরুরি অবস্থা? জরুরি অবস্থা মানে এমার্জেন্সি। এমার্জেন্সি দেখো 18। ই ফর এমার্জেন্সি, ই ফর 18। এভাবে মনে রাখতে পারো। আমাদের সংবিধানে 3 ধরনের এমার্জেন্সির কথা উল্লেখ আছে। আর্টিকেল বা ধারা 352 হচ্ছে ন্যাশনাল এমার্জেন্সি, 356তে বলা আছে স্টেট এমার্জেন্সি, যেটাকে প্রেসিডেন্সিয়াল রুল বলা হয়, আর 360-এ আছে ফিনান্সিয়াল এমার্জেন্সি বা আর্থিক জরুরি অবস্থা। পার্ট 20 অফ দ্য কনস্টিটিউশন রিলেটেড উইথ। তাহলে 20 নম্বর পার্টে কি বলা আছে একটু মনে করার চেষ্টা করো। একটাই এমন পার্ট আছে যাতে একমাত্র একটা আর্টিকেল আছে, সেটা হচ্ছে 368। পার্ট নম্বর হচ্ছে 20। আর কি বলা হয়েছে? অ্যামেন্ডমেন্ট অর্থাৎ সংশোধন। এখানে দেখে নিতে পারো, হুইচ অফ দ্য ফলোইং ইজ কারেক্টলি ম্যাচ। তাহলে এই যে 4টে অপশন আছে এর মধ্যে কোনটা সঠিকভাবে বলা আছে একটু দেখে নাও। প্রথমে কি আছে? ফান্ডামেন্টাল রাইট। মৌলিক অধিকার কি পার্ট 2-এতে আছে? নেই, কারণ হচ্ছে এটা 3 নম্বর পার্টে আছে। সিটিজেনশিপ বা নাগরিকত্ব এটা 2 নম্বর পার্টে আছে, এটাও ভুল আছে। ফান্ডামেন্টাল ডিউটিস মৌলিক কর্তব্য হচ্ছে 4A, এটা সঠিক হবে। ডিপিএসপি কততে আছে মনে করো? ডিপিএসপি যেহেতু 4টে লেটার, এভাবে মনে রাখতে পারো, 4 নম্বর পার্ট হবে। পরের প্রশ্ন দেখো, লিস্ট 1-এর সাথে লিস্ট 2 ম্যাচ করতে বলা হয়েছে। এই প্রশ্নটা তোমরা নিজেরা করার চেষ্টা করো, এটা তোমাদের হোমওয়ার্ক থাকলো। তোমরা যদি ক্লাসটি মন দিয়ে দেখে থাকো তাহলে অবশ্যই এর উত্তর জানা থাকবে, তো কমেন্ট সেকশনে তোমরা জানিও। আজকের ক্লাসটা এখানে এন্ড আপ করলাম। এর পরের ক্লাসে মোস্ট ইম্পর্টেন্ট আর্টিকেল নিয়ে আলোচনা করা হবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।